নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে আপনার দিলের মাঝে ওয়াসওয়াস জিন্নাতে দে আর ইনসানে ওয়াসওয়াস দেরা জিন আর ইনসানর বুরাই তাকি আল্লাহ তোমার সাহায্য ফানা সায়ার। ও ইনসানর বাই যাই গিয়ে তোরা লক্ষ্য করো ইনসানর হালতর দিকে আও। ইনসানে সবচাইতে বেশি ক্ষতি মানর করে, মানে মানর ক্ষতি বেশি করে। কেউ দন দিয়া করে, কেউ জন দিয়া করে, কেউ আকল দিয়া করে, কেউ হিকমত দিয়া করে, আর কেউ দনও নয় জনও নয়। আপনার কি বলে নানান নমুনার আপনার শের জাদু টুনা দিয়া, নানান ধরনের দুকাবাজি দিয়া, জাদু টুনা টুন টুটকা দিয়া মানুষের জানও নষ্ট করে, মালও নষ্ট করে, ইমানও নষ্ট করে। জিন্নাতে খালি তোমার জান নিচে বেশিরভাগ শরীর নষ্ট করছে, ইমান বেশি নষ্ট করতে পারছে না। ইনসানের খবাসতি ও পরিমাণ। কোন ইনসান যদি তোমার পিছনে পড়ি যায় গিয়া, তাহলে তোমার শুধু জান নষ্ট করতো নাই, মান সম্মান নষ্ট করতো নাই, লগে তোমার ইমান পর্যন্ত নষ্ট করব। খালি তুমি নাই, লগে তোমার গোষ্ঠী পর্যন্ত বরবাদ করে নিতে পারে। প্রমাণস্বরূপ আপনার সামনে মাত্রে আনিয়া লক্ষ্য রাখিও মুসলমান। আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী গুনাহ কবিরা 70 কিবা তাতা কি বেশ 72টা। কেউ কইছেন 70টা, কেউ কইছেন 72টা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সবে বরাত সবে কদর মানুষে তওবা করে, আল্লাহ তওবার ওসিলায় তার কি বলেন তেরাকুর ফজিলত ওসিলায় তওবার ওসিলায় ক্ষমা করে। এর বাওজুদও কিছু মুহাদ্দিসিন মুহাক্কিকিনের মত হইল 8 জাত গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ দেন না, যত সময় খালিস দিলে তওবা করছে না। 8 বিভাগের গুনাহগারের গুনাহ মাফ দেন না। এতুর মাঝে এক গুরু ইয়া তাহলো জাদুকুর, এক গুরু ইয়া তাহলো জাদুকুর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় জাদু ছিল, মুসা নবীর জমানায় জাদু ছিল, আমার নবীর জমানায় জাদু ছিল। আইজও পৃথিবীর মধ্যে জাদু আছে, কোরআন দ্বারা প্রমাণিত। জিন্নাতও আছেন, কোরআন দ্বারা প্রমাণিত। আগে জাদু আছিল, আইজও আছে। তবে যে পরিমাণ মাত্রায় জাদু টুনা শুনা যায়, ই পরিমাণ মাত্রায় পৃথিবীর জাদু চলে না। মানর ইমান লইয়া আপনার কিছু মানে খেয়ে খালায়। ফাইলা যাও যাইনি বিভাগও ফোরসইন টাইম বুধবাইত্রা টাইম ছাড়া কেউ বুঝতা নাই। মিডিয়ার যুগ গুরু তাত উঠিব, সাইরো ভাই চর্চা হইব, মানুষ কিছু বিপদ তাই বাঁচিবা, ইমান রক্ষ হইব, টেকাও হেফাজত হইব। তার লাগি মাত আপনার সামনে আনছি। ফাইলা জাদু শিখা হইয়া তাহলো কবিরা গুনাহ। 2 নম্বর কেউরে জাদু দিয়া দুঃখ দেওয়া, জাদু করা কবিরা গুনাহ। যে মানে জাদু করায় হেও কবিরা গুনাহ করিয়া থাকে, যে করে হেও কবিরা গুনাহ করিয়া থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্ধনের পরীক্ষা নেওয়ার জন্য জাদু বিদ্যা শিক্ষা দেওয়ার লাগি 2 ফেরেশতা হারুত আর মারুত নামে জমিন পাঠাইছিলা। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। হারুত আর মারুত নামে 2 ফেরেশতা আল্লাহ যাতে জমিন মানবিক সুরতে পাঠাইছিলা মানুষের পরীক্ষা নেওয়ার লাগি, মানর ইমানর পরীক্ষা আল্লাহ করার লাগি। এরা কাম আসিল মানরে ইউআল্লিমানি নাসি সিহর, মানুষের জাদু শিক্ষা দিতা। এরা মানরে জাদু শিক্ষা দিতা। দেওয়ার আগে হইতা আমরা পরীক্ষা, আল্লাহ আমরারে পরীক্ষার জন্য পাঠাইছেন যে মানুষ আল্লাহরে মানবো, আল্লাহর উপরে ঈমান আনবো, আল্লাহর বেদানিয়তে মান স্বীকার করব। ইমান সে জাদু করতো না, জাদু দি মানর ক্ষতি করতো না, জাদু শিখতো নাই। আর যে মানুষ আল্লাহর উপরে ঈমান রাখতো নাই, আপনার কি বলেন তে দুনিয়ার পিছনের মধ্যে ঘুরবো, আল্লাহর নাফরমানির মধ্যে যাইব, হে আপনার জাদু শিখবো এবং অন্যর ক্ষতি জাদুর মাধ্যমে করব। আমরা শুধু পরীক্ষা, অন্য কিচ্ছু নাই। এরা আগে মানরে বুঝাইতো, যখন মানুষে বুঝ মানতা না, আল্লাহর ইচ্ছা জাদু জমিনও দিতা। ও আপনার এরা মানুষের জাদু মন্ত্র শিক্ষা দিত। জাদু মন্ত্র শিক্ষা করিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানা আপনার আইয়া আসিছে। তখন বাদশা সুলাইমান রে 7 দেশের 7 মহাদেশের বাদশা হযরত সুলাইমান, 7 ইকলিমর বাদশা, 7 মহাদেশ বাদশা হযরত সুলাইমান। আপনার জিন্নাতর লেমানরে খোয়া আরম্ভ করলা। জিন্নাত ও ইনসানর নবী আসলা হযরত সুলাইমান আলাইহিস সালাম। জিন্নাতর উপরে তান হুকমত চলতো।
হাওয়ার গাড়িয়ে হজরতে সুলাইমান আলাইহিস সালাম চলাফেরা করতে পারতাই। রকেট বার হইছে, এরোপ্লেন বার হইছে, হজরত সুলাইমান আলাইহিস সালামের আপনার কেউ হাওয়ার গাড়ি চাপি ব্যবহার করার মাধ্যম করে রিচার্জ করিয়া আপনার হাওয়ায় চলবার গাড়ি বার করা হইছে। হাওয়ায় চলবার গাড়ি ও হজরতে সুলাইমান রে আপনার জিন্নাত তকলে হাওয়ার গাড়িয়ে চালাইতা, যারে আয়াতে রিচার্জ করিয়া আপনার এরোপ্লেন রে তৈয়ার করে দিল। হযরত সুলাইমানের ব্যাপারে আপনার নাফরমান কওমে খাওয়া আরম্ভ করলা। সুলাইমান বাদশাহ জিন্নাত বশ করছেন, ইনসান বশ করছেন, হাওয়ায় চলতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন, তাই তো তার সারা জাদু দিয়া, সব জাদুর মাধ্যমে। যখন হযরত সুলাইমানের নবুয়তের মধ্যে মানুষে কলঙ্কর দাগ, জাদু মন্ত্রর দাগ দেওয়ার চেষ্টা আরম্ভ করলা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামে আপনার যত ধরনের জাদু মন্ত্রর বই হল আছিল অর্ডার দিলা, সারা বই হল জমা নিও, সব বই হল তান প্রজা হল কর্মচারী হলে জমাইলা। যে সিংহাসনের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বইয়া বিচার করতা, ও সিংহাসনের নিচে সারা আপনার গাড়াইলা মাটি, যে তোমরা বিশ্বাস হোক জাদু টুনার মাধ্যমে টুনটুটকার মাধ্যমে নবী হল চলেন না। এটা ইয়া তাগলো জিন্নাতি নাফরমানি খাম, এটা দিয়া মানুষের ক্ষতি সাধন হয়, উপকার তাই ক্ষতি বেশ হয়, জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, ইমানের ক্ষতি হয়। এটার দ্বারা নবী হল চলেন নাও, গাড়াইলা সারা কিছু জিন্নাতি লুকাইয়া হরাইলিলা। অল্প সংখ্যক বই জিন্নাতরলেও গাড়া তাকে উঠাইয়া হরাইলিলা। প্রশ্ন আইব, সুলাইমান আলাইহিস সালাম নবী হইয়া বুধবাইলা নানি? আল্লাহ যখন নবীর মাধ্যমে গাড়াইলা, সুলাইমান নবীর অবগত করতে পারলা নানি? নাউজুবিল্লাহি মিন যালিক। হো হিটলারের হালত কিছু তা হোক, কিয়ামত পর্যন্ত জাদু দিয়া মানে কিতা করে ওখান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত মানুষে বুধবাইবা আগরিতায় জাদু দিয়া কিতা করতা কত নাফরমানি করছই, ওখান বুঝতে পারবা মানুষে কিয়ামত পর্যন্ত যদি কি থাকে বলে তুড়াতুড়ি থাকে। ভবিষ্যৎ মোয়ালারে বুঝাইবার লাগি কিছু আপনার কি জাদুর বই হল জিন্নাতর মাধ্যমে হরছে। আইলো হযরত মুসা আলাইহিস সালামের জমানা, হাজার হাজার মুসা আলাইহিস সালামের সময় মিশরের মধ্যে জাদুগির, যারা আপনার মুহূর্তের মধ্যে সাপ বিচ্ছু বাঘ বলল গন্ডার নানান কিচ্ছু বানাইতে পারে মুহূর্ত। হযরত মুসা আলাইহিস সালামের একটা লাঠি মাত্র, আর কিচ্ছু নাই, লাঠি গো আদ আপনার মাটিত ফেলাইলে সাপ বনি যায়, আদ দিলে লাঠি হয়ে যায়। আল্লাহ যাতে ফরমাইলা, ও মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতের মধ্যে কি বস্তু? হযরত মুসা ফরমাইন কালা হিয়া আসাই, গো আমার লাঠি, বোর দেই আটি, ফাতা ভাঙ্গি বকরিরে খাওয়াই, আরো কত কাজও লাগাই। আল্লাহ যাতে ফরমাইলা মুসা আত্তাই লাঠিও গো জমিনের মধ্যে ছাড়ো। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে আত্তাকি লাঠিও গো জমিনে ফেলাইলা। কালা হিয়া হাইয়াতুন তাসা, লগে লগে দৌড়ারা সাপ হয়ে গেল, বিশাল অজগর দৌড়াইতে পারে, সাপ হইয়া গিয়ে দৌড়াইতে পারে। মুসা আলাইহিস সালামে বয় ফাইলিলা, পিছন দিকে হরতা চাইলা। আল্লাহ যাতে ফরমাইলা খুযহা লা তাখাফ, হে মুসা বয় ফাইও না, তুমি ওগুরে ধরো, লাঠি হোক সাপ হোক ধরো, বয় ডরাইও না, সাপ হোক ধরো। মুসা আলাইহিস সালামে বয় ভাইয়া পিছ দিকে যাওয়া, আল্লাহর নির্দেশ পাইয়া আবার আগ দিকে অগ্রসর হইয়া লাঠিরে ধরলা, সাপগুর গর্দনের মধ্যে ধরলা, হাত দেওয়া মাত্র ইগু সাপ নাই, লাঠি হয়ে গেছে। জাদু না মুজিজা? পীর সাহেবে যদি এমন করতে পারো তাহলে এটার নাম কেরামত হয়। কোন সাধুয়ে যদি এমন ভাবে করতে পারো তাহলে এটার নাম ইস্তেদরাজ হয়। আর কোন জাদুগিরা করতে পারে তো এটার নাম জাদু হয়। কোন নবীর তাকি ইলাকা হয় তো এটার নাম মুজিজা হয়। হযরত মুসা আত্মাকি ফেলাইলে লাঠি সাফ হয়ে যায়, আর ফিরিয়া সাফরে ধরি লিলে লাঠি হয়ে যায়, কিচ্ছু ফোড়া লাগে না, কিচ্ছু করা লাগে না, মুজিজা। ফেরাউনের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের বিবাদ আপনার অগ্রগতি ঘটলো। ফেরাউনে মুসা আলাইহিস সালামের মোকাবিলা করবার লাগি আপনার অর্ডার করে দিল মুসা একলা তোমার লাগি মোকাবিলা হইতো, মিশরের ময়দানে তোমার সাথে মোকাবিলা। হাজার হাজার জাদুগির হল মিশরের মাঠের মধ্যে নেওয়া হইল, ফাঁকা রশি সুতা অনেক নেওয়া হইল, লগে হযরত মুসা আলাইহিস সালাম রেও ডাকা হইল, আও তুমি তোমার সাফ লইয়া। হাজার হাজার জাদুগিরে
মন্ত্র পড়িয়া হাজার হাজার কোটি কোটি সাপ বানাইছেন। মিশরের ময়দানও সাপ ছাড়া কোনো বস্তু নাই, ফাড়া মারবার জায়গা নাই। যে জায়গাত আল্লাহর কোরআন তিলাওয়াত হয় এই জায়গা তোলা ফরিস্ত হলো আসমান তাকি সুই পড়লে মাটিত পড়ে না, ফিরিস্তার মাথাত পড়ার আশঙ্কা। মিশরের ময়দানও পরিমাণ সাপ হইলা যে আপনার ফাড়া মারবার মতো জায়গা নাই, যেদিকে চাওয়া যায় খালি সর্প খালি সর্প। ডরাইবার কথা নাই। আমরা দুলা বড় দুলা যদি দুইটা দেখি হরি আইছে, যত বড় শক্তিশালী সাহসী হই, দুলা যেটার মাঝে বিষ নাই এমন মারাত্মক কিচ্ছু হয় না। বড় দুলা লাল মুখা যদি যখন করবো দেখিয়া করে দি ফাল দি হরিনি না না, বিষ ছাড়া দুলা সাপ দেখিয়াও যদি খোর দিকে লাভ দিতে হয়, লক্ষ কোটি সাপ যে মিশরের ময়দান ফাড়া মারবার জায়গা নাই, হযরত মুসার ডর নাইনি। ও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগুইলা ডর তো নাই, আল্লাহ লগে আসইন। হযরত মুসা আলাইহিস সালাম রে ফিরাউন জাদুগির হলে জানাইন, মুসা তোমার জাদুরে চালাও, লে আল্লাহ এবং নবীর কাম নাই কোন দুশমনের উপরে আগে আঘাত করা। দুশমনে যখন আঘাত করব আঘাত প্রতিহত করো হইল আল্লাহ আল্লাহ আল্লাহর কাম। তোমরা আগে তোমরা সাফ ছাড়ো, বাদে আমি মোকাবিলা করব। মুসা আলাইহিস সালামের দিকে মন্ত্র দিয়া সাপ ছাড়া হইল। লক্ষ লক্ষ সাপ একসঙ্গে বিচরণ করিয়ায় মুসারে মোকাবিলা করার আল্লাহ নির্দেশ দিলা, তোমার হাতর লাঠি ওগু ছাড়িয়া দেও। হযরতে মুসা হাতর লাঠি মাটির মধ্যে ফেলাই, ইগিয়া আপনার সাপ শ্বাস টানা আরম্ভ হলো। শ্বাস টানা 100 শ্বাসর লগে কয় হাজার মুখে দিয়া মাই। হে খালি বড় জেলা পাটুয়া সাপ দেখতে সময় প্রথম ছুটো, তার উপরে দিয়ে যদি যাও কি ডেইলাও সইলাও তাহলে গিয়ে রাগ করিয়া খালি আস্তে আস্তে ফুলে বড়। মুসা আলাইহিস সালামের সাফিকু বড় আরম্ভ হইল। শ্বাস টানে, শ্বাস টানার লগে হাজার হাজার এক লগে মুখে দিয়া মাই। খাইতে খাইতে মিশরের ময়দানর লক্ষ কোটি সাপ মুসা আলাইহিস সালামের লাঠির ভেতরে ভিতরে আমাই গেছে। জাদুগির হলে কইলা, বাবারে বাবা আশ্চর্য ব্যাপার, অত দিনে অত মন্ত্র শিখে অত সাপ বানাইলাম, আতর লাঠি এসারা খাই নিল। তাহলে এটা অলৌকিক শক্তি, কুদরতি আল্লাহ প্রদত্ত শক্তি, এটা মানব সৃষ্টি শক্তি নাই। তাই আমরা নত হয়ে গেলাম আর মুসা নবীর উপরে ঈমান আনি লইলাম। এবার লক্ষ্য রাখো, মুসা নবীর জমানা গেল, আমি জাদু দেখাইবার লাগিয়া ইয়ার তুলা খরতা কি আটা লাগে। মুসা নবীর জমানা গেল, মাঝখানো আরো অন্যান্য নবী হল আইলা, জাদু হল তরইয়াও গেল, মিটছে না একবারে। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করছেন, নবীজি আগমন করাবার বাদে আল্লাহ জাদু মন্ত্র ধ্বংস করবার যন্ত্র দিতা কোরআন শরীফের মাধ্যমে নবীর উপরে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাদুগিরে জাদু করে দিছে। নবীজিরে একটা বাক্য আমরা প্রায় মানুষে প্রায় জায়গাত মাতন যে জাদুর লগে পয়গাম করে পারেন না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। নবীজিরে জাদু করে হইছে, নবী পারেন না না মোকাবিলা। জাদুর ঔষধ কিয়ামত পর্যন্ত বাতাই দেওয়ার জন্য শরীয়ত প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাদুগ্রস্ত করা হইছে। লবিদ ইবনে আসম নামক ব্যক্তিয়ে চুলোর মাঝে 11টা গাইড দিয়া 11টা ফুক মারিয়া আপনার আঙ্গুরের পাতলা জুল্লি পাতলা খাল, আঙ্গুরের উপরে একটা পাতলা খাল থাকে, ও খাল দি চুল 11 গাইড দি বান্ধিয়া একটা কুয়ার মাঝে নিয়া পাত্তর বান্ধিয়া কুয়ার মাঝে ছাড়ি দিছে। আল্লাহ রাসূলের উপরে জাদুয়ে আসর করা আরম্ভ হইছে। নবীজির ঘুম কমে গেছে, নবীজির খাদ্য তাকি রুচি উঠি গেছে, নবীজির শরীরের মধ্যে অবসতা অলসতা বাবা আরম্ভ হইছে। নবীজির আপনার কি বলেন তে জানোর মাঝে দুরু দুরু অশান্তি আরম্ভ হইছে। জাদু রইয়া তার কোন ব্যক্তির উপরে জাদু হইলে প্রধান তার 5টা লক্ষণ। 1 নম্বর লক্ষণ হইয়া থাকলো জানোর কুটায় মারবো, দৌড় বেশ করবো। 2 নম্বর লক্ষণ হইয়া থাকলো ঘুমর বেলায় ঘুম কমি যাব, ঘুম আপনার রীতিমতো আগর মতো চেন শান্তিতে ঘুম হইতো নাই, ঘুমাইলে ঘুম ছাড়ি দিব। 3 নম্বর আলামত হইয়া থাকলো মানুষের খানির রুচি কমি যাব। 4 নম্বর আলামত হইয়া থাকলো মানুষ ঘুম আর খানি স্বাস্থ্যের জন্য একান্ত জরুরি, ঘুম খানিত ব্যতিক্রম হইলে স্বাস্থ্য হুকানি আরম্ভ হয়। তাই মানুষ আস্তে আস্তে দেখবায় রাখ আরম্ভ হইছে। 5 নম্বর আলামত হইল শরীরের যত জোড়া আছে সব জোড়াত বেদনা হইব এবং দুর্বলতায় দেখা দিব।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুল খাম করতো না, প্রত্যেকটা জোড়া ভিতরে ভিতরে বেদনা থাকবো। এই 5 লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে নিশ্চয় নরে আপনার কি বলে টুনটুটকা করা হয়ে গেছে। উপযুক্ত গুণীর খামটা লইলে আরাম পাইবাই, নতুবা তোমার কি বলে জীবনের কষ্ট যাওয়া আর সম্ভব নয়। হয়তো এই জাদু তোমার জীবনের শেষ বেমার হইতে পারে। তাই বালা গুণীর খামটা লওয়ার দরকার। এখন এই জমিনের মধ্যে গুণীর মাতো যখন আইমু তখন দেখাইমু গুণী জমিনের মধ্যে ভাবা বড় কঠিন, খালি ঠক ভাবা যায়, খালি ঠক ভাবা যায়। গুণী ভাবা বড় কঠিন, খালি ঠক বাজারের মানুষ পাওয়া যায়। যেটাই আমরা টেকা নষ্ট করাইন লগে আমরা ইমানও নষ্ট করাইন কিন্তু মিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি স্বাস্থ্য দুর্বলর, গুম খালি কমের, খানি খালি কমের, শরীর খালি দুর্বলর, জানোর মাঝে অশান্তি করের, এমত অবস্থায় 2 নমুনায় বর্ণনা আইছে। আমি 1 নমুনার বর্ণনা আপনার সামনে আনিয়ার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে করিমর 2টা সূরা, সূরা নাস আর সূরা ফালাক, 2 সূরা 11 আয়াত, 2টা সূরা লইয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে ওহী লইয়া 2 সূরা লইয়া আইলা। আইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, লবিদ ইবনে আসিম নামক জাদুকর আপনার উপরে জাদু করছে। আপনার মাথার চুলো 11টা গাইড দিয়া 11 বার মন্ত্র জাল ফুক করিয়া আপনার আঙ্গুরের পাতলা খালর মধ্যে বেরিয়া ফাত্তরের মাঝে বান্ধিয়া কুয়ার মাঝে ছাড়িছে। যত সময় পর্যন্ত আপনি এই 11 আয়াত সূরাতুল ফালাকর 11 আয়াত পড়িয়া 11 ফুক শরীরের মধ্যে দিবা না, তত সময় পর্যন্ত আপনার শরীর থেকে জাদুর আসর ছুটবে না। এক বর্ণনা। আরেক বর্ণনা হইয়া থাকলো অন্যরূপ। আমি সেই বর্ণনা যেটা মশাইয়ার না মাত্রে পূরণ করার জন্য একদিকে যাইতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর বাতাইল নির্দেশ অনুযায়ী সূরাতুন নাস ও ফালাক 2 সূরা 11 আয়াত, 1 আয়াত পড়ইন 1 ফুক মারইন, 1 আয়াত পড়ইন 1 ফুক মারইন, 11 আয়াত পড়িলা 11টা ফু মারলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার শরীরের জাদুর যে আসর আছিল সবরে মিটাই দিলাইলা। কিয়ামত পর্যন্ত যদি কোন মুমিন মুসলমান রেখেও জাদু করিয়া থাকে আর এই 2 সূরার 11 আয়াত তিলাওয়াত করিয়া তার উপরে জাল ফুক করিয়া থাকে, যত কঠিন জাদু হয় না কেন তার আসর কাটতে লাগে। তবে অনেক সময় আমরা মেসাবগুলোর কাছে যাই, আলাকি বিন্নাসি ফুড়িয়া ফানিও দিন, লেকিয়াও দিন, তাবিজ গোলাতো একু দিন, আতো দিন কমে না। তার কারণ ওখান বুঝা তোলা দরকার আছে। মুসলমান আল্লাহর বন্দেগান, যত সময় পর্যন্ত নিজে সোনার হইতে নাই তত সময় সোনার মূল্য তোমার গেছে হইতো নাই। 21 গ্রেড সোনা হোক, 22 গ্রেডের হোক আর 24 গ্রেডের হোক, 1 নম্বর হোক, 2 নম্বর হোক, 3 নম্বর সোনা হোক, আপনার কাছে যদি 1 শাখা নিয়ে দিয়া খাওয়া যায়, আপনি রিং বানাও, খাড়ু বানাও, আপনার নেকলেস বানাও, এই বানাও, সেই বানাও, অলঙ্কার বানাও, তোমার আত্মীয়ারও নাই, বানানিও জানো না, সোনা গলাইতে পারবে না, বানাইতে পারবা, তোমার কাছে এই সোনার টুকরার কোনো দাম আছে? সোনার ইয়ে যদি সোনার লাগাল ফাইলায় তাহলে হে আমনে যেভাবে সোনার অলঙ্কার বানাইতে কইবাই, সোনার ইয়ে সোনা দিয়া সেই নমুনার অলঙ্কার বানাই দিতে কোনো অসুবিধা নাই। ও তার লাগি যদি তুমি মুমিন কামিল হইয়া থাকো, একিনে ক্লাস পূর্ণ থাকে, আয়াতর ওজাইফ করিয়া থাকো, আয়াতর আপনার কি বলেনতে আয়াতর ওজাইফ করিয়া তার উপরে আমলর পাবন্ধ হইয়া থাকো, তাহলে অটোমেটিক তুমি জাড় ফুক করলে ফালাক বিন নাসর আমলে জাদুর আসর কাটতে লাগে। এবার মুসলমান মাতর দিকে লক্ষ্য রাখো, জাদু